জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আজকে বলবো আপনার হাতে থাকা তর্জনী আঙুলটি কিভাবে আপনার ভাগ্যের সাথে সংযুক্ত। হস্তরেখা অনুসারে এই তর্জনী আঙুলটির প্রভুত্ব করে বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কেমন ফল দিচ্ছে তা জানার জন্য আপনি এই তর্জনী আঙুলকে দেখলেই বুঝতে পারবেন। আপনার তর্জনী আঙুল যদি বাঁকা হয়ে থাকে তাহলে আপনি যতটা মান সম্মান কামাতে চাইছেন ততটা মান সম্মান কামাতে পারবেন না। আপনি যতটা ধনসম্পদ কামাতে চাইছেন ততটা ধনসম্পদ কামাতে পারলেও সঞ্চয় রাখতে পারবেন না। আপনার তর্জনী আঙুল যদি স্বাভাবিকের থেকে অনেক ছোট হয়ে থাকে তাহলে আপনি কোনো কাজের গুরুত্ব বুঝতে পারবেন না। আপনার মনে হচ্ছে আপনি সব বুঝেই করছেন, কিন্তু আদতেও আপনি কিন্তু সেই কাজের গুরুত্ব বুঝছেন না। সেই কাজটা কতটা জরুরি আপনি সেটার গভীরতাও বুঝতে পারছেন না। এই কারণে বিভিন্ন সময় আপনাদেরকে ঠকতে হতে পারে। সাধারণত এই ধরনের জাতক জাতিকারা খুবই সৎ ও চরিত্রবান হয়ে থাকে এবং এদের উপরে অন্যান্য ব্যক্তিরা খুব সহজেই প্রভাব ফেলে, যে কারণে এদেরকে ঠকিয়ে দেওয়া খুবই সহজ। আবার যেসব জাতক জাতিকাদের তর্জনী আঙুল স্বাভাবিকের থেকে কিছুটা লম্বা হয় তারা জননেতা হতে চায়, তারা সব জায়গার মধ্যে নিজেকে বস হিসেবে প্রমাণ করতে চায়। এদের মধ্যে কিছুটা অহংকার থাকে, কিছুটা প্রভুত্বকামী থাকে, যেন এদেরকে সবাই সম্মান করে চলে, এই ধরনের হাবভাব এদের মধ্যে দেখা যায়। যেসব জাতক জাতিকাদের তর্জনী আঙুল অনামিকার সমান সমান হয় সেই সব জাতক জাতিকাদের মধ্যে সাধারণত ধনাকাঙ্ক্ষা দেখা যায়, অর্থাৎ অনেক পয়সা করি কামাতে পারবো সেই রকম একটা আকাঙ্ক্ষা এদের মধ্যে দেখা যায়। এছাড়াও এরা সহজে মানুষকে বোকা বানিয়ে দিতে পারে, এদের মধ্যে একটা চালাকি স্বভাব থাকে। আবার যাদের তর্জনী আঙুল সব আঙুলের থেকে বড় সেই সব জাতক জাতিকারা সব থেকে ভয়ঙ্কর হয়। এদের মধ্যে এতটাই দাম্ভিকতা থাকে যেরকম ডাকাতদের মধ্যে থাকে। সাধারণত এরা অত্যাচারী শাসক হয়ে থাকে। এদের মধ্যে বাস্তব জ্ঞান থাকে না, এরা বাস্তব জ্ঞান শূন্য হয়ে থাকে। আজকে তর্জনী নিয়ে বিশ্লেষণ এই পর্যন্তই। নমস্কার, জয় শ্রী মহাকাল।